একাডেমিক অ্যাচিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির BA ফার্স্ট সেমিস্টারের পেপার AECর যে এক্সাম হয় সেখানে নৈবেদ্য কাব্যগ্রন্থের 4টি কবিতা পাঠ্য আছে। তার মধ্যে অন্যতম একটি কবিতা হলো শক্তি দম্ভ স্বার্থলোভ। আজ আমরা এই শক্তি দম্ভ স্বার্থলোভ এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQগুলো আলোচনা করব। শক্তি দম্ভ স্বার্থলোভ কবিতাটি কার লেখা? কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শক্তি দম্ভ স্বার্থলোভ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার নৈবেদ্যের কত সংখ্যক কবিতা? এটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 92 সংখ্যক কবিতা। শক্তি দম্ভ স্বার্থলোভ ড্যাশ মতন, শূন্যস্থানে বসবে মারির মতন। অবধারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে, পোষিত শব্দের অর্থ হল প্রবেশ করত। শক্তি দম্ভ স্বার্থলোভ কোন প্রেক্ষাপটে রচিত? পাশ্চাত্য সাম্রাজ্যবাদীর শক্তির উদগ্র দম্ভ, অর্থাৎ পাশ্চাত্য যে সাম্রাজ্যবাদী শক্তি আছে তাদের যে অহংকার, সেই অহংকারের বিরুদ্ধে লেখা। ভুবন শব্দের দুটি প্রতিশব্দ হল পৃথিবী ও নিখিল। কিসে প্রশান্ত সরলতা উজ্জ্বল? জ্ঞানে। ছিল তাহা ড্যাশ তপবন তলে, ভারতের তপবন তলে। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান, সর্বভূতে বলতে বোঝায় জড় ও প্রাণসহ সমগ্র বিশ্ব। ড্যাশ ছিল সেথা স্বার্থের সমর, সমর শব্দের প্রতিশব্দ কি? সমর শব্দের প্রতিশব্দ হল যুদ্ধ। শান্তিময় পল্লী যত করে ছারখার, কে ছারখার করেছে? স্বার্থলোভের স্পর্শ বিষ। একসময় কোথায় প্রশান্ত সরলতা বিরাজমান ছিল? তপবন তলে। আড়ম্বর এলো কার পরিবর্তে? আড়ম্বর এলো তৃপ্তির পরিবর্তে। পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, কে উদার কল্যাণ পরিব্যাপ্ত করে দিত? বস্তুভারহীন মন। স্নেহে যাহা রসসিক্ত, রসসিক্ত বলতে বোঝানো হয়েছে প্রশান্ত সরলতা। বস্তুভারহীন মন বলতে কি বোঝায়? মানবিক চেতনা সমৃদ্ধ মন। তৃপ্তির পরিবর্তে এলো আড়ম্বর। চিত্ত যেথা ছিল সেথা এলো, শূন্যস্থান পূরণ করো দ্রব্য রাশি। আজকে এই পর্যন্তই। কিছুক্ষণের মধ্যে পরবর্তী ভিডিও আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।